আমার বড় মাইমার বাপের ঘর আর আমার ঠাকুমার বাপের ঘর। শুভ অপরাহ্ন বন্ধুরা, আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন একবারে বাড়িতে চাবি লাগিয়ে পুরো বাড়ির সবাই মিলে এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। এই যে দাদাও বেরিয়েছে, আমরা সবাই মিলেই যাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। ঘড়িতে বাজছে 3:30, তো আমরা বেরিয়ে পড়লাম। আজকে 25শে নভেম্বর। তো এবছরের বলতে পারেন প্রথম বিয়ে বাড়ি, যদিও আমাদের বিয়ে বাড়ি পড়ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিমন্ত্রিতভাবে খেতে যাচ্ছি, কিন্তু সেভাবে আত্মীয়র বিয়ে এবছর এখনো পড়েনি। এই প্রথম বিয়ে বাড়ি, অগ্রহায়ণ মাস পড়া মাত্রই আমরা বিয়ে বাড়িতে বেরিয়ে পড়লাম। দেখুন 3:30 থেকে আমরা সব বেরিয়ে পড়েছি, যে বেরিয়ে পড়েছে, আর বাবু সব এগিয়ে গেছে। গাড়িটা একটু দূরেই আছে, কারণ রাস্তাটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য গাড়িটা একটু দূরেই আছে। তো চলো, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা পরে বলছি। দেখো কাণ্ড, সেজে গুজে সবাই মিলে বেরিয়েছে, আর দেখুন ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল। এটাকেই বলে বোধহয় ইন্দ্রপতন। যাই হোক, সেজে গুজে যাচ্ছে, ব্যাগটা ছিঁড়ে গেল। আমার এই সময় ভিডিওটা করছিলাম বলেই ক্যামেরায় ধরা পড়লো। তো আর এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন ছোটা দৌড়া করছে, ওদিকে বলছি আস্তে আস্তে যা, আবার তোরাও পা হাত ভাঙবি। যাই হোক, গাড়ি একটু দূরেই দাঁড়িয়েছিল, আমরা গাড়ির কাছকে চলে এলাম। তো এখন আমরা গাড়িতে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের খুব ভালোও লাগবে। গাড়ি তো আমাদের অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পেলেন। আর এইদিকে দেখুন সূর্য আস্তে আস্তে অস্তগামী। তো আমাদের গাড়ি গন্তব্যস্থল কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলবোই। তো বলেছি যেতে যেতেই সব কিছু বলবো। তো আমরা যাচ্ছি আমার বাবার মামা বাড়ি। তো ঠিক মামা বাড়িও নয়, আমার বাবার মামাতো বোনের মেয়ের বিয়েতে। তো আমার পিসিমণির মেয়ের বিয়ে। তো যাই হোক, তো আমরা অনেক দিন পর যাচ্ছি সেখানকে। তো খুব ভালোও লাগছে আমাদের। আর এখানে দেখুন বাবু ঘুমিয়ে পড়েছে, কাবেরীও ঘুমিয়ে পড়েছে, আর বৌদি ছিল সেও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওরা ঘুমিয়ে যাচ্ছে কিন্তু। আর আমরা যাচ্ছি ড্যাবরা, তো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ড্যাবরা। তো দেখুন একবারে সন্ধ্যার আঘাত আমরা এসে পৌঁছিয়ে গেলাম। তো এখন প্যান্ডেলের এখানে এখন লাইটিংটা যেহেতু সন্ধ্যা হচ্ছে, এখন লাইটিংগুলো সব মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর সেই মুহূর্তেই আমরা এসে উপস্থিত হয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখালাম। তো নাহলে আপনারা ভাবছেন যে চারপাশ অন্ধকার কেন লাগছে, এখন লাইটিংগুলো ঠিক মতন জ্বালাচ্ছে নি, তাই জন্য একটু অন্ধকার লাগছে। তো আমরা যে এসে উপস্থিত হলাম এই লজে, এখানে অনুষ্ঠানটা হবে। আর এখানে এসেই প্রথমে দেখতে পেলাম, লজে উঠতেই দেখলাম পিসামশাইকে, অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার বাবা, অর্থাৎ বাবার মামাতো বোনের হাজব্যান্ড। বন্ধুরা, আপনারা ভাবছেন আবার কোথায় এসে পৌঁছে গেল। বিয়ে বাড়ির ভিডিও দেখছি, উপস্থিত হলো একটা অন্ধকার ঘরের মধ্যে। তো বিয়ে বাড়ি থেকে এখন চলে এসেছি বাবার মামা বাড়ি। তো আমরা ড্যাবরাতে যেহেতু এসেছি, বসন্তপুরের ওইখানে লজে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে, বাবার মামাতো বোনের মেয়ের বিয়ে। তো সেখান থেকে বাবার মামা ঘর বেশি দূরে নয়, খুবই কাছে। তো এনারাও যাবে, সবাই রেডি হয়ে বসে আছে, আমরাও এসে উপস্থিত হলাম। আর এখন যে বয়স্ক মানুষটিকে দেখতে পাচ্ছেন, উনি হলেন বাবার ছোট মামা, আর ইনি হলেন বাবু আর তাদের ভাই বোন দিকে যাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে এখন ছোট মামি। তো যাই হোক, এদের বাড়িতে এলাম। আমার ঠাকুমার জন্ম ভিটা বলে কথা, বাবার মামা বাড়ি। দেখুন অনেক দূরের সম্পর্ক, ঠিক কথাই আপনারা দেখে হয়তো বলবেন, কিন্তু আমাদের কাছে এগুলো অনেক দূরের সম্পর্ক নয়, খুব কাছের মানুষ, নিকট মানুষ। সমস্ত অনুষ্ঠানে আমরাও যাই, বিভিন্ন কাজকর্মে ওনারাও আসেন। আমার বড় মাইমার বাপের ঘর আর আমার ঠাকুমার বাপের ঘর। এই যে বললাম, আমার বড় মাইমার বাপের বাড়ি আর আমার ঠাকুমারও বাপের বাড়ি। বাবার যে ছোট মামার মেয়ে সে হলো আমার বড় মাইমা। আর আমার ঠাকুমা কিরকম চালাক দেখুন, আমাদের সাথে সম্পর্ক যাতে অটুট থাকে সেই জন্য তার ভাইজির সাথে আমার বড় মামার বিয়ে দিয়েছে। তাহলে ঠাকুমা মারা গেলেও আমাদের সাথে যাতে যোগাযোগ থাকবে, দুদিক দিয়ে আত্মীয়, বুঝতে পেরেছেন। তো যাই হোক,
আমার বড় মাইমা তো এসেইছে, তার যেহেতু বোনের মেয়ের বিয়ে হচ্ছে, তো সবাই মিলেই খুব আনন্দ করছি। এত সম্পর্ক বললে আমাদের মাথা সব গুলিয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমার মামাতো ভাইও আছে, আমি তাই বলছিলাম আমার মামাতো ভাইয়ের যেমন মামা বাড়ি, আমার বাবারও মামা বাড়ি। তো কীরকম সম্পর্কগুলো দেখতে পাচ্ছেন, সবাই হাসছে। তো যাই হোক, এইখানে আর বেশিক্ষণ থাকবো না, একটু এলাম এখানে দেখা করতে, আর বড় মামাও পেছনে দাঁড়িয়ে আছে। তো খুব ভালো লাগলো, সবাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে এসে। আমার বড় মামার সাথেও দেখা হলো, আর সাথে বাবার ছোট মামা মাইমা সবার সাথেই দেখা হলো। বাবার বড় মামা কিছুদিন আগেই মারা গেছে, তো বছরখানেক হয়ে গেল। তো সবাই এখানে আর নেই, অনেকেই বাইরে বাড়ি করে নিয়েছে, এখন এখানে ছোট মামা মামি আছে। আমার দিদা, ছোট ঠাকুমা, আমার ছোট দিদাকে দেখালাম। হ্যাঁ, ঠাকুমার ছোট ভাজ মানে বাবার ছোট মামি। এখানেই বিয়ে বাড়ি তো হয়ে গেল। ছোট দাদুর সঙ্গে ছবি তুলে নিলাম একটু। ছোট দিদা, ছোট দাদু, আমি, বাইরে সবাই আছে। চলো বিয়ে বাড়িতে যে এবার বাকিটা তোলা হবে নাকি? চলো সবাইকে দেখিয়ে দিলাম। মুখগুলো তো কালো কালো আসছে, লাইটের দিকে মুখ করো। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, আমরা তো বিয়ে বাড়িতে এসে পৌঁছিয়ে গেছি, আপনারা দেখতেই পেলেন। তো আমার চুলটা ঘেঁটে গিয়েছিল, বড় মামার কাছ থেকে চিরুনিটা নিয়ে চুলটা একটু সাইজ করে নিলাম। যাই হোক, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে দেখুন বিভিন্ন রকম খাবার দাবার এখন এখানে আছে। তো এখানে যে স্টলগুলি হয়েছে, সেই স্টলগুলিতে যে এখন পরের পর আমরা কি কি খাবার খাচ্ছি সেটি একটু দেখতে থাকুন। এখানে ফিশ গোল, তারপরে ভেজিটেবিল গোল, তারপরে চিকেন চাপ থেকে আরম্ভ করে সব রকম যেসব আইটেম হয়েছে সব কিছুই অল্প অল্প করে আমরা নিয়ে নিলাম। নিয়ে এবারে আমরা একটু খাবার খাই, কারণ অনেকক্ষণ আগেই খেয়েছি, খিদেও পেয়ে গেছে। তো ঘড়ির কাঁটায় এখন তো প্রায় 7:30 বেজে গেছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ বেশিক্ষণ আমরা হয়তো থাকবো না, কারণ আমাদেরকে অনেকটাই যেতে হবে আবার বাড়ি ফিরে। 25শে নভেম্বর এই মুখরিত সন্ধ্যায় বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে একটি সকলের সঙ্গে মেলবন্ধনে আবারও অনেক দিন পর আবদ্ধ হলাম। তো বন্ধুরা, সত্যি সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, এবং একটি বিয়েবাড়ির অনুষ্ঠান মানেই সবার সাথে সবার দেখা হবে, তো এটাই স্বাভাবিক। আর খুব ভালোও লাগছে, একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। তো এই গানটির কথা মনে পড়ছে। এখানে অনুষ্ঠান হবে, উনি গানও গাইবেন, তো উনি আর্টিস্ট। তো এইখানে এই অনুষ্ঠানের একটি ছোট রকম একটা ব্যবস্থাপনা করা আছে, মানুষ যাতে বোরিং না হয় সেই জন্য। আর এখানে দেখুন বাবু আর তার ভাই দুজনেই বসে বসে গানটি মন দিয়ে শুনছে আর খাচ্ছে, কেউ বসেনি। তো ওরাই এন্টারটেনমেন্ট করছে, কিন্তু এটা কিন্তু মানতে হবে। আর এখানে দেখুন বাবার 3 বোনকে একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি, 3 মামাতো বোন। তো আমার বড় মাইমাকে আপনারা আগেই দেখেছেন, আর বাবার বড় মামার 2 মেয়ে। তো বড় মেয়ের বিয়ে হচ্ছে, আর ছোট মেয়েকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার 3 পিসি হবে, তো 1 পিসি আমার মামি হয়ে গেছে এখন। তো 3 পিসিকে এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটু কফি নিয়ে নিলাম, সব কিছু খাবার টাবার পরে একটু কফি না খেলে নয়, তো একটু কফি নিলাম।
কফি টফি খেয়ে নিচ্ছি, তারপরে আমরা কনের সাথে দেখা করব। আর বাইরে তো বাজি ফাটানো হচ্ছে, সেইটা একটু আপনাদের সঙ্গে না শেয়ার করলে হয়। তো দেখুন বাইরে বাজি ফাটানোর দৃশ্য একটু আপনাদের সাথে প্রথমে শেয়ার করি, তারপরে কনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ভিডিও তৈরি করতে একটু সময়ও লাগে, এডিটিং করতে হয়, তো সেই জন্য আমি একটু ক্ষমা প্রার্থী। আপনারা যখন দেখছেন আমার বিয়ের অনেক দিন পরেই আপনারা ভিডিওটা দেখছেন। তো যাই হোক, বাজি জ্বালানোর উদ্দেশ্যটা এবারে বুঝতে পারলাম। তো বর মনে হয় আসছে, ওই জন্য বাজি জ্বালানো হচ্ছে। তো কিছুক্ষণ পর বুঝতে পারলাম, নাহলে বাজিটা এখন হঠাৎ করে বাজিটা জ্বালাচ্ছে কেন। তো খোঁজ নিয়ে দেখলাম যে তাড়াতাড়ি লগন শাহ আছে, তাই বড় আসতে শুরু করে দিয়েছে, বরযাত্রীরাও এসে গেছে, গাড়িতে থেকে সব নামছে, ওই জন্য এখন আতশবাজি জ্বালানো হচ্ছে। সেটা একটু আপনার সাথে প্রথমে শেয়ার করে দিলাম। এবারে আমরা চলে বড় মাইমা ছোট মাইমা বসো, দাঁড়াও তো একটা ছবি তুলি। এবারে আমরা চলে এসেছি কনের কাছে। আর এখানে দুজনকে দেখতে পাচ্ছেন, ছোট মাইমাকে তো দেখলেন, বাবা ছোট মাইমা, আর বড় মাইমাকেও দেখিয়ে দিলাম। কেন তুলে নিয়ে, তো আমি তুলে রেখে দিলাম। কীর্তন দেখো, ভালোই হয়েছে। চলো, এটা বড় বউ, ছোট বউ। ছোট বউ দেখো নি? সুন্দর। দাদু আসতে পারেন না? দাদু এসে বাবাকে ডাক দেখি, আমি দেখে আসছি। দাঁড়াও, বসো তোমরা, বসো। মায়ের সাথে তুমি বসো, আমি দেখে আসছি। কনের সাথে দেখা করে আমরা যখন নিচে এলাম, এসে দেখি বর এসে গিয়েছে। তো নতুন বরকেও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন, এখানে স্টলে অনেক কিছু আছে, তার সঙ্গে আরেকটি জিনিস, সেটি হলো এই যে হুঁকো, সেই জিনিসটি আছে এখানে। বাবা সেটিকে নিয়ে একটু, আমরাই বললাম বাবাকে যে বাবা তুমি হচ্ছে গিয়ে হুঁকোটা টানো দেখি। তো বাবা টানছে, সেটা একটু আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমি শর্ট হিসাবে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখন আবার এটা দেখিয়ে দিলাম একবার। আর এখানে এখন আইসক্রিম হচ্ছে, এটি আর একটি বোন হয়, কাকুর মেয়ে। তো যাই হোক, সবার সাথে পরিচয় আর সেভাবে করাচ্ছি না। আর এখানে এখন আইসক্রিম, আমরা এখন খেতে বসবো ঠিক কোথায়, তার আগেই আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম এবং আইসক্রিম এখন আমরা খাচ্ছি। বাবুকে খেতে বললাম, বাবু বললো না আমি আগে ভাত খাবো তারপরে আইসক্রিম খাবো। তো ওই জন্য আমি আইসক্রিমটা নিয়ে নিলাম, নিয়ে আমি একটু আইসক্রিম খাবো। আর এখানে স্টলে একটু দাঁড়িয়েই আছি, এখানেই আমাদের কিছুক্ষণ পর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো, তো সঙ্গে থাকুন। আর এখানে হুঁকোটা বেশ সবাই মিলেই কিন্তু ভালোভাবেই টানছে, সেটাও দাঁড়িয়ে দেখে উপভোগ করছি। তো এই ছেলেটি বেশ সুন্দরভাবে হুঁকোটা টানলো, দেখতে পেলেন তো, দারুণ। এবার আমরা খেতেও বসে পড়েছি। আর একটু দেরিতে বসলেই হতো, কারণ আমরা খেয়ে দিয়েই চলে যাব, তাই আমরা বসে পড়লাম খেতে। এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছি এবং চোখ চালাচ্ছি তাকেই দেখতে পাচ্ছি না। তো আমাদের ষোড়শী কাকুর সাথে, তো বাবার বড় মামার বড় ছেলে, তো খুব প্রিয় আমাদের কাছে, খুব ভালোবাসার মানুষ এই কাকু। যাই হোক, আমাদের কাছে উপস্থিত হলো এবং কাকু আমাদের সঙ্গে একটু ছবিও তুললাম কাকুর। আমরা তখন খেতে বসেছি, কাকুই খুঁজে খুঁজে আমাদের কাছে চলে এসেছে।
কাকুর সাথে কাকিমার সাথে দুজনের সাথেই দেখা হলো। আর সত্যি বিয়ে বাড়িতে আসলাম বলে সবাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে গেল। আবার একজনের সাথে দেখা হলো, দেখুন বাবার ছোট মামার ছোট ছেলে, তো মামাতো ভাই বাবার। তো খুবই ভালো লাগছে সবাইয়ের সাথে এক এক করে দেখা হয়ে যাচ্ছে বলে। সবাই এখন ব্যস্ত, তাই কেউ কারো বাড়িতে সেভাবে যাওয়া হয়নি। একমাত্র অনুষ্ঠান বাড়ি ছাড়া কারো সাথে কারো দেখাই হয় না। যাই হোক, আমরা এখন খাবারের টেবিলে বসে পড়েছি। খাবারের মেনু কার্ড আমাদের হাতে চলে এসেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো মাইমা দাঁড়িয়ে থেকে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর পাতে এক একটা করে খাবার এসে উপস্থিত। তো স্লাইড পড়ে গেছে, ফিশ ফ্রাই চলে এসেছে, তো পরের পর সস এসে গেছে, পরের পর সব কিছুই পড়ছে পাতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কি কি মেনু হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। কেমন? ফিশ ফ্রাই, পনির পাসিন্দা, স্ল্যাড, কাসন্দি, কলাইশুটির কচুরি, আলু স্টাফ, স্টিম রাইস, ভেজ ডাল, আলু ফিঙ্গার, এঁচোড় চিংড়ি, এঁচোড় আলু, দই কাতলা, পোলাও, মটন কষা অথবা চিকেন বা ছানার ডান্না। যারা মটন খাবে না তারা চিকেন খাবে, আর যারা চিকেনও খাবে না, নিরামিষ খাবে, তারাই হচ্ছে গিয়ে ছানার ডান্না খাবে। আনারসের চাটনি, পাঁপড়, রাজভোগ, ক্ষীরপুরি, আইসক্রিম স্টলে আছে, পান স্টলে আছে। তো বিয়েবাড়ির মেনুতে কি কি হয়েছে সবটাই আপনাদেরকে তুলে ধরলাম। আর আমাদের খাওয়া এখন শেষ পর্যায়ে। গরম জলও চলে এসেছে হাত ধোয়ার জন্য, আর এখন আমার মিষ্টি শেষ হয়নি, হাত ধোয়ার জল চলে এসেছে। তো হাতটাও ধুয়ে নিলাম মিষ্টিটা খেয়ে। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। আর কি বলবো বন্ধুরা, এত ভিড়, আপনাদের কি বলবো। চারিদিকে ভিড়টা দেখো, ভিড়টা দেখো। আমরা খাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এই আমরা খাচ্ছি, তোমরা দেখে যাও। খেয়ে দিয়ে উঠে পড়ে একবারে চলে এলাম পানের স্টলে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পান সব গুছিয়ে সাজিয়ে রেখেছে। তো এখান থেকে এবারে পান নেব। যারা মিষ্টি পান খায় তারা মিষ্টি পান খাবে, আর যারা একটু জর্দা দিয়ে পান খায় তারা একটু জর্দা পানও খেতে পারবে। তো যাই হোক, বাবু হয়েছে সেই ছোটো ছোটো যে গুটি গুটি যে মিষ্টি মিষ্টিগুলো থাকে না, সেইগুলো খেতে খুব ভালো লাগে, সেইগুলো এখান থেকে নিচ্ছে। আমি বলি বাবু খাস না। তো যাই হোক, বাবু তবু নিল এখান থেকে 2-4টা। আর এখানে দেখুন আইসক্রিম নিয়ে নিয়েছে বাবু, বলেইছিল আমি ভাত খেয়ে উঠেই আইসক্রিম খাবো। তো একটু আইসক্রিম নিয়ে নিল স্টল থেকে, কাবেরিও একটা নিয়ে নিল। তো আমি আর আইসক্রিম নমুনা করছিলাম, আমিও একটা নিয়ে নিলাম। তো খেয়ে উঠে একটু আইসক্রিম খেলে সত্যি ভালো লাগে। তো ভালো রান্না হয়েছে, খুব সুন্দর রান্না বান্না সব কিছু খাওয়া হলো। এবারে আমরা আর বেশিক্ষণ ওয়েটও করব না, এবারে আমরা বাড়িও যাব। আমাদের প্রতিটি সংসারেরই, খালি আমাদের নয়, আমাদের সমস্ত বন্ধু যারা দেখছেন তাদেরকেও বলছি, প্রত্যেকটি সংসারেই বহু কুটুম আত্মীয় স্বজন আছে। কিন্তু কুটুম আত্মীয় স্বজনদের সবাইকে টিকিয়ে রাখা, অর্থাৎ সবাইয়ের সঙ্গে সবাইয়ের সম্পর্কটাকে বজায় রাখা, এটা কিন্তু অনেক পরিবার রাখতে পারে না। এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের দেখুন, আমাদের এত দূরের সম্পর্ক হলেও সবাই খুব কাছের, তারাও আমাদের সমস্ত অনুষ্ঠানে আসে, আমরাও যাই। আর এই সম্পর্ক টিকে থাকে কিসের জন্য বলুন তো? ভালোবাসার জন্য। যাই হোক, ওনারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও ওনাদের ভালোবাসি, এই জন্যই কিন্তু টিকে আছে। তো আমার ছেলেও কিন্তু দেখতে পেল তার ঠাকুরদার মামা বাড়ি। তো আমরা কিন্তু আমাদের ঠাকুরদার মামা বাড়ি আমরা দেখিনি, কিন্তু আমার ছেলেরা কিন্তু দেখতে পেল, ছেলে ভাইপো ভাইরি সবাই দেখতে পেল তার ঠাকুরদার মানে দাদুর মামা বাড়ি। তো এটাও কিন্তু কম পাওয়া নয় এই যুগে দাঁড়িয়ে। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এখন ঘড়িতে 11টা 5, আর কাবেরী এসেই ল্যাবজান হয়ে গিয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন 11টা 5, আমরা বাড়িতে চলে এলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, টাটা বন্ধুরা।